2014 সালের জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি, 18 নির্বাচনে রাতের ভোট আর 24 নির্বাচনের অনিয়ম নিয়ে বারবারই প্রশ্ন তুলে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে এ বিষয়ে অভিযোগ জানাতে আবারও নির্বাচন কমিশনে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা জানান, বারবার অভিযোগ করার পরেও তৎকালীন সিএসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই কাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা প্রহসন নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায় এবং দুটি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। পরে প্রতিনিধি দলের সদস্যরা যান রাজধানীর শেরেবাংলা নগর থানায়। সেখানে 2014 সালের নির্বাচনের তৎকালীন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ, 2018 সালের নির্বাচনে তৎকালীন সিএসি একেএম নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ 24 জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদন করেন তারা। হাসিনা সাবেক যে স্বৈরশাসক যে দিনের ভোট রাতে করে প্রধানমন্ত্রী দাবি করেছে, তার বিরুদ্ধে সহ আমরা একটি মামলার এজাহারের কপি নিয়ে এসেছি। তখন সেই নির্বাচন কমিশনার ওই অভিযোগগুলো আমাদের কোনো অ্যাকশন নেয়নি, সেগুলোর ছায়ালিপি সহ আলামত হিসাবে সহ আমরা মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। মামলার আবেদনে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার, গুরুতর জখম ও হত্যার অভিযোগও করা হয়। এ সময় অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ওসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।